এপ্রিল শুক্রবার প্রেসক্লাব কলকাতায় আসন্ন নির্বাচনে বিধানসভায় প্রার্থী ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন করেন ফরওয়ার্ড ব্লক। সুভাষ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও স্বপ্নে অনুপ্রাণিত হয়ে জাতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লক বিআরএফবি সত্তার সাথে জনগণের সেবা করার এবং জাতি প্রথম নীতি অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। 19 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত আমাদের পূর্ববর্তী সংবাদ সম্মেলনের ধারাবাহিকতায় দল আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2020-এ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তকে চূড়ান্ত করেছিল। এই সিদ্ধান্তটি একটি বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক বিকল্প উপস্থাপনের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসকে প্রতিফলিত করে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত গণতন্ত্রকে সমুন্নত রাখে। ব্যাপক প্রস্তুতিমূলক কাজ, আলোচনা এবং সাংগঠনিক প্রচেষ্টার পর বিআরএফবি ও কারমিন কমিটি 10 জন প্রার্থীর একটি তালিকা চূড়ান্ত করেছে। তালিকা সংযুক্ত তাঁদের সততা, তৃণমূল স্তরের সঙ্গে সংযোগ এবং জন সেবার প্রতি অঙ্গীকারের ভিত্তিতে সতর্কতার সাথে নির্বাচন করা হয়েছে। পশ্চিমবাংলাকে কুশাসন এখন শেষ করছে। এই রাজ্যে বেকারত্ব একেবারে চরম জায়গায় উঠেছে। আকাশ ছোঁয়া দুর্নীতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং তুষ্টিকরণের রাজনীতি চলছে। এই সমস্ত বিষয়টা ঘটনার পরে আমরা বিআরএফবি ভারতীয় রাষ্ট্রীয় ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা শপথ নিয়েছি যে আমরা স্বচ্ছ এবং প্রকৃত জনগণের সরকার হিসেবে আগামী এই দিন এ রাজ্যটাকে গড়ে তুলব। 18 তারিখ যখন আপনাদের সঙ্গে 19 তারিখ যখন দেখা হয়েছিল, তখন আপনারা বলেছিলাম যে আমাদের স্ক্রিনিং কমিটি যে প্রার্থীদের নাম এসছে, সেই প্রার্থীর নাম স্ক্রিনিং কমিটি আলোচনা করছে এবং আলোচনার পরে স্ক্রিনিং কমিটি সেই নামটা ফাইনাল অ্যাপ্রুভাল করবে। ইতিমধ্যে আমাদের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান কেদার রায় বসে আছেন আমার ডান দিকে। তারা 10টি নামকে অ্যাপ্রুভাল দিয়েছে এবং ওই 10টি নাম আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তার সঙ্গে কিন্তু পেছনের পাতায় অ্যাটাচড আছে 10টা আমাদের প্রার্থীর নাম। ওটা ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। ইউনুস আলী আছে। চলে প্রার্থী নয়াগ্রাম থেকে হরে কৃষ্ণ মান্ডি থেকে আমাদের প্রার্থী এসছেন মন্টু মাহাতো। আওয়ালিবাবু অ্যাডভোকেট, আওয়ালিবাবু চলে আসুন। পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে আলোচনা করেননি। দেবরা থেকে আমরা প্রার্থী করেছি আমাদের ওখানকার পার্টি সেক্রেটারি মঙ্গল মাহালিকে। আপনাদেরকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। নেতাজির রাজনৈতিক মতাদর্শ নিয়ে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পশ্চিম বাংলার মানুষের সমস্যা নিয়ে আমরা এবার তার নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সার্ভে করা হয়েছে। বিভিন্ন এলাকার সাংগঠনিক বিষয়টা গুরুত্ব সহকারে জানার পরে আমরা বুঝতে পেরেছি যে যারা মানুষের সঙ্গে যুক্ত আছেন, দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছেন, তাদেরকেই আমরা প্রার্থী করব। এক একটা জায়গায় 2-3 করে প্রার্থীর নাম এসেছিল। সেই প্রার্থীর নাম আমাদের ইলেকশন কমিশন কমিটি সেইটা নিয়ে তারা স্ক্রিনিং করেছেন এবং ভাবনা চিন্তা করে তারপরেও তারা ঠিক করেছেন যে প্রার্থী ফাইনালি কে হবে। এবং আমাদের কোথাও এটা নিয়ে কোনো বিক্ষুব্ধ হয়নি। তো পার্টির মধ্যে আলাপ আলোচনা করে, জেলা কমিটির আলাপ আলোচনা করে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আপনাদের কাছে এই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দল, আমাদের অনুপ্রেরণা হচ্ছে নেতাজি এবং নেতাজি যে দেশ চালানোর যে তার রাজনৈতিক দর্শন,
রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শ নিয়েই আমরা কাজকর্ম করব। এইটা অঙ্গীকার করে আমরা আজকে নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো ভালোভাবে আরো জোরালোভাবে আপনাদের কাছে তুলে দিলাম। নেতাজির ব্যাপারে যে 5টা শপথ আমরা আজকে নিয়েছি, গত প্রেস কনফারেন্সে আমি আপনাদের কাছে বলি ফর্মব্লক প্রতিযোগিতা বাড়ে, তখন দেখবেন আপনি 57 থেকে 67 অব্দি ফর্মব্লকের একটা গোল্ডেন পিরিয়ড গেছে। ভারতবর্ষের 8টা রাজ্যে ফর্মব্লকে বিধায়করা ছিলেন, ভারতবর্ষের 3টে রাজ্যে সাংসদ ছিলেন, কিন্তু পরবর্তীকালে নেতৃত্বের দুর্দর্শিতার অভাবে তারা দলটাকে কুণ্ঠিত করে একটা জাতীয় দল থেকে সেই দলটাকে বৈজ্ঞানিক সমাজবাদের দিকে নিয়ে এসে কমিউনিস্ট দলে রূপান্তরিত করে দিলেন। তার প্রতিফলন ঘটলো যে সারা ভারতবর্ষের একটা প্রতিষ্ঠিত দল আস্তে আস্তে গুটিয়ে পশ্চিমবাংলার মধ্যে চলে এলো এবং সেই দলটা আস্তে আস্তে শেষ হয়ে গেল। সমস্ত সারটাই আপনারা দেখবেন যে আমাদের এই নির্বাচনী ইশতেহার, যেটা খানিকক্ষণ আগে আমাদের নেতারা প্রকাশ করলেন, এই ইশতেহারে সব জিনিস বলা আছে। আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন এবং আপনাদের প্রচার মাধ্যমে আমরা সারা পশ্চিম বাংলার মানুষের কাছে একটা নতুন দিশা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাংলার রাজনীতির ক্ষেত্রে আমরা বিগত 15-20 বছর ধরে দেখছি এবং কিছু অভিযোগ ছিল। তারপর আপনারা বেরিয়ে এসে বিদ্রোহী যারা হলেন তারা নতুন দল তৈরি করলেন এবং বিমান বসুকে চিঠি দিয়েছিলেন যে তা আপনারা আচ্ছা এভাবে কিন্তু আমরা প্রচলিত হয়েছিল যে আপনারা বামফ্রন্টে যোগ দিতে চান, কিন্তু তারপর কি দাঁড়ালো ব্যাপারটা? এখন আপনারা আলাদা প্রার্থী দিচ্ছেন, যেহেতু 6% ভোট আপনাদের মেডিকেল প্রার্থী হিসেবে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু যখনই আপনি আইসিএসসি বোর্ডের দিকে তাকাবেন আপনি বুঝতে পারবেন আইসিএসসি পড়াশোনা আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা একেবারে এর অ্যান্ড হেভেন ডিফারেন্স। তারা ইউরোপিয়ান মডেল পড়ায় আমাদের ছাত্রছাত্রীদের। তার কারণ হচ্ছে যে আইসিএসসি তে যারা পড়াশোনা করছে তারা কিন্তু আপনারা দেখবেন তারা কিন্তু আমাদের যে কম্পিটিটিভ এক্সাম সেখানে তারা খুব বেশি ভালো রেজাল্ট করতে পারে না। আমাদের একটা প্রার্থীর নাম বাদ গেছে। আমাদের কাকদ্বীপ থেকে আমাদের তেজেন্দ্রলাল দাস, আমাদের বর্ষিয়ান এবং ওই এলাকার খুব পপুলার মানুষ, তাকে আমরা প্রার্থী করেছি, তার নামটা বাদ দিয়েছিল, সেটাও আমাদের এই লিস্টে আছে। এটা আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা একটু শুনবেন। আমাদের শপথপত্র হিসেবে প্লেস করেছে। তার মধ্যে ছিল যে নেতাজি সুভাষকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মান্যতা দিতে হবে, আজাদ হিন্দ সরকারকে প্রথম দেশের সরকার হিসেবে, স্বাধীন সরকার হিসেবে মান্যতা দিতে হবে, নেতাজির জন্মদিনে ছুটি দিতে হবে, নেতাজির নাম, নেতাজির ফটো ছাপতে হবে কারেন্সিতে, এবং আমাদের যে 8ই আগস্ট 1945-এর জন্য যে মনোজ মুখার্জি কমিশন হয়েছিল, সেই মনোজ মুখার্জি কমিশনকে তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব নিতে হবে। এইগুলো তো আছেই, তার সঙ্গে আজকে সেকেন্ড যে কাজ সেটা ছিল আমাদের যে 10 জন প্রার্থী আমাদের স্ক্রিনিং কমিটি চূড়ান্ত করেছে, সেই 10 জন প্রার্থীর তালিকা আজকে ফাইনালভাবে আমরা প্রকাশ করলাম। আগামী কনফারেন্সে নাম ঘোষণা করবেন, এটা কি চূড়ান্ত নাম? হ্যাঁ, আজকে আমরা পার্টির পক্ষ থেকে প্রথমে নির্বাচনী ইশতেহারটা প্রকাশ করলাম। এই নির্বাচনী ইশতেহার আমাদের যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি তারা এটাকে সাই দিয়েছে এবং তারপরে আমরা ফাইনাল করেছি। সারা দেশের মানুষ, শ্রমিক শ্রেণী, কৃষক, নারীদের সুরক্ষা ইত্যাদি সমস্ত বিষয়টা এর মধ্যে আছে। দ্বিতীয় এর পার্টে এটা ছিল যে আমাদের কাছে নেতাজি সুভাষপন্থী যে সংগঠনগুলো তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে আমাদের এই বিষয়টা নেতাজির যে বিষয়ে সেইটা যে রাজনৈতিক দল মেনে নেবে আমরা তাদেরকে সমর্থন করি। আমরা সেই দাবিগুলোকে মেনে নিয়েছিলাম। আজকে আমাদের নির্বাচন বক্তব্য কি আছে? আমাদের তো বলে দেওয়া হয় যে
যে আমাদের নির্বাচনী কমিটি আছে, অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পার্টির অনধার আমরা একটুখানি বলেই দিয়েছে সমস্ত বিষয়টা, নতুন কথা বলার কিছু নেই এই ব্যাপারটা, তাই না? তাদের নামগুলো ঘোষণা হয়েছে, ওনাদের কার্যকারিতা কী কী ছিল? ওনাদের কার্যকারিতা সংগঠনের লোক, সমাজসেবী, মানুষের কী বলে বিপদে আপদে গিয়ে দাঁড়ান, ঠিক আছে? সেই সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমরা এটাকে স্ট্যান্ড বাই নিয়েছি। এটার নাম আমার নাম অভয় শর্মা, আমি সাধারণ সম্পাদক ভারতীয় রাষ্ট্রীয় কর্মী।